বন্ধুরা চলো, তোমাদের দাদা ভাই মনে হচ্ছে। আগে কি মাছ পড়েছে গো? দেখো আছে কি মাছ পড়েছে, দেখো সেবেলা মাছ পড়ে নিয়ে দেখো এই মাছ পড়েছে তো। হ্যাঁ দেখো, বাহ, অনেক বড় পড়েছে। হ্যাঁ আর এই দেখো কি পড়েছে, দেখো আর কি পড়েছে? এই একটা কই মাছ পড়েছে। মুড়ি আর কুড়া দেওয়ার পর চলে যাবে চলে যাবে চলে যাবে। বাহ, অনেক কষ্ট। দুপুরবেলা কত দেখো কত অন্ধকার হয়ে গেছে চারিদিকটা, তো অন্ধকারের মধ্যে জাল ফেলে মাছ ধরেছে। তো বন্ধুরা এই মাছটা দিয়ে আজকের পাতলা করে ঝোল করবো রাত্রিবেলা। তো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, খুবই ভালো লাগবে। মাছটা এবার আমি কেটে নেব। আচ্ছা ঠিক আছে, যাওয়া যাবে না। আমি এটা খাবো। এইটা খাবো আমি। ও বাবা, চলো বাবা এই তো হ্যালো হ্যালো মাথাটা চেলা করবো। 1 2 3 4 5 6 7, এবার 7 পিস হয়েছে। মাছটা এবার পুকুর থেকে ধুয়ে নেব। আমাদের ধোয়া হয়ে গেছে, এই নাও। তো মা মাছগুলো ধুয়ে নিয়ে এসছে, আমি এখন নুন হলুদ মাখিয়ে ভেজে নেব। তাই মাছের ঝোলের জন্য আলুগুলো কেটে নেব। ভালো আধা হাতে
তো একটাই তরকারি হবে, ওই জন্য বেশি করে আলু দিয়ে দিচ্ছি। তো আজকে রাতের খাবার আলু দিয়ে রুই মাছের ঝোল আর গরম গরম ভাত। তো মাছগুলোতে এবার আমি নুন হলুদ মাখিয়ে নেব। নুন দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তো উনুন আমার ধরে গেছে, এবার কড়াইটা বসিয়ে আমি মাছগুলো ভেজে নেব। কড়া গরম হয়ে গেছে, এবার আমি কড়াইতে সরিষার তেল দিয়ে দেব। তো মাছগুলো আমি একে একে দিয়ে দেব। মাছগুলো ভাজা, তো আমার মাছগুলো ভাজা হয়ে এসছে, তো এবার তুলে নেবো এক এক করে। প্রচন্ড জাল লেগে গেছে, তো আমি ওই কড়াইতে আবার তেল দিয়ে দেবো। ফোড়ন দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। ওপাশে দেখো আমার ভাতটাও ফুটে এসছে। তো পেঁয়াজ আমার লাল হয়ে ভাজা হয়ে গেছে, এবার রসুন বাটা দিয়ে দেবো। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার আলুগুলো দিয়ে দেবো।
ভালো করে নাড়াচাড়া করার পর তো আমার ভাতটা হয়ে গেছে, এবার ফ্যানটা ঝেড়ে নেব। তো ঝোলের আলু কষা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে যাও, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। শুভরাত্রি বন্ধুরা। তো মাছের ঝোলের জন্য আমি জিরে বেটে নেব। তো জিরে বাটা দিলে মাছের ঝোলে ভালো স্বাদ আসে। আরেকজন একটা নামটা লিখে বলে খাতা আনতে গেছে। তো ঢাকনাটা খুলে এবার আমি মাছ দিয়ে দেবো ঝোলে। তো দেখো প্রায় আমার হয়ে এসছে, আলুও হয়ে গেছে। তো আলুও আমার সিদ্ধ হয়ে গেছে, যে রাখা মাছগুলো দিয়ে দেবো। এবার জিরে বাটাটা দিয়ে দেবো। তো জিরে বাটা দিয়ে এভাবে মাছের ঝোল করলে খেতে খুব সুস্বাদু হয়। তো আমার মাছের ঝোল হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, জিরে বাটা দিয়ে রুই মাছের ঝোল বাড়িতে এভাবে বানিয়ে দেখবে, বাড়ির সবাই হাত চেটে পুটে খাবে। হুম। খুব সুন্দর হয়েছে। জিরে বাটা দিয়ে এরকম ঝোল করে দিলে এক থালা ভাত খেয়ে নেব। স্টাইলটাও তোমরা দেখো। আর খাওয়ার ভুল